স্টুডেন্টস, আজকে আমরা ডিফ্রাকশনের উপরে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন অর্থাৎ সিঙ্গেল স্লিট ফ্রনহফার ডিফ্রাকশন তার উপরে কিছু প্রবলেম করব। যে সমস্ত প্রবলেম বা যে টাইপের প্রবলেমগুলো বিগত বছরে নিটে এসেছে সেই রকম। প্রথম যে প্রবলেমটা দেখো সেটা বলছে যে এ প্যারালাল বিম অফ মোনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেন্থ 450 ন্যানোমিটার, আমি লিখে নিয়েছি ল্যামডাটা 450 ন্যানোমিটার, passes through a long slit of width 0.2 মিলিমিটার। এই যেটার মধ্যে থেকে তোমার যাচ্ছে স্লিট উইথটা দেওয়া আছে। বলছে কোশ্চেনটা, ভাষাটা খেয়াল করতে হবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ডাইভারজেন্স ইন হুইচ মোস্ট অফ দ্য লাইট ইজ ডিফ্রাক্টেড। কথাটার মধ্যে শেষের যে ভাষাটা তার মধ্যেই তোমার কোশ্চেনটার আনসারও লুকিয়ে রয়েছে। তো দেখো, অ্যাঙ্গুলার ডাইভারজেন্স চেয়েছে যার মধ্যে বেশিরভাগ লাইটটা ডিফ্রাক্ট হয়। তো আমরা যখন তীব্রতা বন্টনটা দেখিয়েছিলাম আগের দিন, তো এই রকম তীব্রতা বন্টনটা ছিল, তাই না? মানে দেখাই যাচ্ছে যে টোটাল লাইটটা এসে পড়ছে সেই লাইটটা কিন্তু সেন্ট্রাল যে ম্যাক্সিমা তার মধ্যেই থাকছে, তাই না? ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা এইটার যে অ্যাঙ্গুলার উইথ সেইটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি সেন্ট্রাল ম্যাক্সিমা, সেন্ট্রাল পয়েন্ট থেকে এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 1 হয় নিচের দিকে, তাহলে 2 থিটা 1 এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমার অ্যাঙ্গুলার উইথ। এবং এইখানটাতে তাহলে তৈরি হবে আমার প্রথম সেকেন্ডারি মিনিমা। তাহলে প্রথম সেকেন্ডারি মিনিমা সেই সমস্ত ওয়েভগুলো তৈরি করে যাদের ক্ষেত্রে এই কন্ডিশন খাটে, এ সাইন থিটা 1 সমান সমান 2 ইন্টু ল্যামডা বাই 2, দ্যাট ইজ ল্যামডা। তাহলে এখান থেকে থিটা 1 করতে পারি ল্যামডা বাই এ। তার মানে এদিকে ল্যামডা বাই এ আর এদিকে ল্যামডা বাই এ, তাহলে 2 ইন্টু ল্যামডা বাই এ, এর মধ্যেই মোস্ট অফ দ্য লাইট ইজ ডিফ্রাক্টেড। তাহলে আমার যে আনসারটা হবে সেটা হবে সিম্পলি থিটা নট, যেটাকে আমরা বলবো 2 থিটা 1 সমান সমান 2 ইন্টু ল্যামডা বাই এ। জাস্ট মান বসিয়ে দিলে আনসার বেরিয়ে যাবে। 2 ইন্টু ল্যামডা হচ্ছে 450 ইন্টু 10 টু পাওয়ার -9, আর এ হচ্ছে মিলিমিটারে আছে 0.2 ইন্টু 10 টু পাওয়ার -3 মিলিমিটার। তাহলে এটা হচ্ছে পয়েন্ট তুলে দিলাম, দিয়ে 10, 2 2 কেটে গেল, তাহলে 450 ইন্টু 10 টু পাওয়ার -6 -5, ঠিক আছে? তাহলে 45 ইন্টু 10 টু পাওয়ার -4, এত রেডিয়ান হবে এটা আনসার। তো পরের কোয়েশ্চেনটা খেয়াল করো, বলছে এ বিম অফ লাইট অফ ওয়েভলেন্থ 400 ন্যানোমিটার falls on a narrow slit and the resulting diffraction pattern is observed on a screen 2 meter away from the slit. তার মানে এই যদি আমার স্লিট হয়, এখান থেকে 2 মিটার দূরে ডিফ্রাকশন প্যাটার্ন পাওয়া গেল, অর্থাৎ পর্দাটা 2 মিটার দূরে আছে। সিম্পলি এটা বলেছে, ল্যামডা বলে দিয়েছে 400 ন্যানোমিটার। বলছি ইট ইজ অবজার্ভ দ্যাট সেকেন্ড অর্ডার মিনিমা occurs at a distance of 2 millimeter from the position of central maxima. Find the width of the slit. তো আমি এখানে লিখে রেখেছি সেকেন্ড অর্ডার মিনিমাটা আমার 2 মিলিমিটার দূরে আছে ফ্রম সেন্ট্রাল, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইটা যদি আমার সেন্ট্রাল পয়েন্টটা হয়, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা বলেছে 2 মিলিমিটার। এখানটায় তাহলে তৈরি হয়েছে আমার সেকেন্ডারি মিনিমা। তো থিওরি পড়ানোর সময় বলেছিলাম যে যে কোনো nth অর্ডার সেকেন্ডারি যদি মিনিমা হয় তার কন্ডিশন সেই সব ওয়েভ এটা তৈরি করে যারা মূল অভিমুখের সাথে থিটা n কোণে যদি ডিফ্রাক্টেড হয়, এবং সেক্ষেত্রে যদি এই কন্ডিশন খাটে এ সাইন থিটা n সমান সমান 2n ইন্টু ল্যামডা বাই 2, এটা যদি হয় তাহলে ওখানটাতে nth অর্ডার সেকেন্ডারি মিনিমা হয়। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা এনকে সিম্পলি ট্যান থিটা এন লিখতে পারি, কারণ খুব ছোট,
আর এখান থেকে কেটে গিয়ে থাকছে n ল্যামডা বাই এ, দিস ইজ ট্যান থিটা এন। তো ট্যান থিটা এন মানে এইটা হচ্ছে তোমার সেই থিটা এনটা। তাহলে ট্যান থিটা এন মানে হচ্ছে এইটুকু যদি আমি ধরি এক্স এন, ইন জেনারেল করছি আমি এক্স এন, আর এটাকে যদি আমি ধরি ডি, ক্যাপিটাল ডি, তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স এন বাই ডি। এটা আগের দিন তৈরি করা ফর্মুলা ছিল, বসিয়ে দিলেও হতো। তাহলে এখান থেকে এক্স এন ইকুয়াল টু এন ইন্টু ডি ল্যামডা বাই এ। এবার যত অর্ডারের আমার সেকেন্ডারি মিনিমা বলবে আমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। এটাই যদি ম্যাক্সিমা বলতো, জাস্ট এখানে 2n+1 করতাম ইন্টু ল্যামডা বাই 2, যদি ম্যাক্সিমা বলতো। তাহলে ম্যাক্সিমা বললেও কিন্তু এই কায়দাতেই তোমাকে করতে হবে, মিনিমা বললে তো এটা হচ্ছেই। তাহলে আমাকে n ইকুয়াল টু 1 হলে প্রথম, n 2 হলে দ্বিতীয়, তাহলে এখানে 2 বসাবো। আমাকে ক্যালকুলেশন করতে হবে a, তাহলে এখান থেকে a ক্যালকুলেট করে নিই। তাহলে a ইজ ইকুয়াল টু n ইন্টু ডি ল্যামডা বাই এক্স এন। তাহলে n হচ্ছে 2, d হচ্ছে 2 মিটার বলেছে, ল্যামডা 400 ন্যানোমিটার, 400 10⁻⁹, আর এক্স এন আমাকে বলে দিয়েছে 2 মিলিমিটার, তাহলে 2 10⁻⁻3, তাহলে এত মিটারে আসবে। তাহলে 2 2 কেটে গেল, 4 2 8, 2 0 10⁻7 -4, তাহলে 10⁻⁴ এত মিটার। তাহলে দিস ইজ এই। তো নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য ফার্স্ট ডিফ্রাকশন মিনিমা ডিউ টু এ সিঙ্গল স্লিট ডিফ্রাকশন ইজ অ্যাট থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ফর এ লাইট অফ ওয়েভলেন্থ 5000 অ্যাংস্ট্রম, দ্য উইথ অফ দ্য স্লিট। তো থিটা 30-তে আমার প্রথম সেকেন্ডারি মিনিমাটা তৈরি হয়েছে, আমার স্লিট উইথটা বের করতে হবে। তো এই একই কোশ্চেন, একই রকম এই টাইপের কোশ্চেনই বিগত বছরগুলোতে বেশিরভাগ এসেছে। তো এই টাইপের কোশ্চেনই বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো ফার্স্ট সেকেন্ডারি মিনিমার ক্ষেত্রে ওই একই, এ সাইন থিটা 1 লিখবো সমান সমান 2n ইন্টু ল্যামডা বাই 2, তার মানে এখানে n ইকুয়াল টু 1, দ্যাট ইজ সিম্পলি ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে এ বের করতে হবে, একদমই সোজা, ল্যামডা বাই সাইন থিটা 1। এবার এখানে থিটা 1 সাইন থিটা 1ই বসাবো, তার কারণ থিটাটা আমার 30 ডিগ্রি, অনেকটাই বড় বলেছে। তাহলে সাইন 30 মানে হাফ হয়ে যাবে, ল্যামডা হচ্ছে 5000, তাহলে 5000 বাই এত অ্যাংস্ট্রমে চলে আসবে, তাহলে 10,000 অ্যাংস্ট্রম। তাহলে 10,000 ইন্টু 10⁻⁻10 মিটার, তাহলে হবে আমার 4টে গেল 10⁻⁻6 মিটার, দ্যাট ইজ 10⁻⁻3 মিলিমিটার। এটা হচ্ছে স্লিট উইথটা। এখানে একটা বিষয় বেশ ইন্টারেস্টিং মাথায় রাখার জন্য দেখো, সেটা হচ্ছে স্লিট উইথটা অত্যন্ত কম, 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। এবং এখান থেকে সেটা অবভিয়াস, তার কারণ দেখো আমি আগের দিন পড়ানোর সময় বলেছিলাম, যদি এটা ল্যামডার সমান হয়ে যায়, থিটা 1টা হয়ে যাবে π/2, 90 ডিগ্রি, অনেকটা বেশি অ্যাঙ্গুলার একটা পজিশন থাকবে তার সেন্ট্রাল ম্যাক্সিমাটার। তো দেখো এখানে এর মানটা বেশ কম, তাই না, 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। তো যত এর মান আমার কমবে, সাইন থিটা 1 ইকুয়াল টু ল্যামডা বাই এ যত কমবে, ল্যামডার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, তত দেখো সাইন থিটা 1-এর মান বাড়বে, থিটা 1ও বাড়বে। এর মান বেশ কম এখানে, তাই কিন্তু থিটা 1টা বেশ হাই, 30 ডিগ্রি, খেয়াল রাখতে হবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা বেশ সুন্দর। কোশ্চেনটা বলেছে, ইন ওয়াইডিএসি হোয়াট শুড বি দ্য উইথ অফ ইচ স্লিট টু অবটেন 20 ম্যাক্সিমা অফ দি ডাবল স্লিট প্যাটার্ন উইদিন দ্য সেন্ট্রাল ম্যাক্সিমাম অফ দ্য সিঙ্গেল স্লিট প্যাটার্ন। এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে 2D, যেটা অর্থাৎ ওয়াইডিএসির ক্ষেত্রে দুটো স্লিটের মধ্যেকার যে ডিস্টেন্স, দ্যাট ইজ 1 মিলিমিটার বলা আছে। তো কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই ভালো করে। এর মানটা বের করতে হবে, আসছি। এইটা হচ্ছে স্লিট, ওয়াইডিএসির ক্ষেত্রে দুটো স্লিট থেকে আমরা জানি, এই একটা স্লিট আর এই একটা স্লিট, ঠিক আছে। এবারে আমরা কি করতাম, এই স্লিট দুটোকে আগে ওয়াইডিএসির ক্ষেত্রে জাস্ট দুটো বিন্দু হিসেবে দেখাতাম, কিন্তু সেই বিন্দুটা মধ্যেও আমরা কিন্তু একটা স্লিট ভাবতে পারি, এবং সেই বিন্দুর
মধ্যে থাকা যে সমস্ত বিন্দুগুলো আছে, এটা যদি স্লিট হয়, ডবল স্লিটের এটা তো একটা স্লিট, সেই স্লিটের মধ্যে যেসব বিন্দুরা আছে সেই বিন্দুরা কিন্তু নতুন নতুন উৎস হিসেবে কাজ করে এখন তারা সিঙ্গেল স্লিট হিসেবে ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি করতে পারে পর্দায়। তার মানে এই ডিস্টেন্সটাকে আমরা আগে বলতাম 2 ছোট হাতের ডি, এবং এই দুটোকে বিন্দু দিয়ে দেখাতাম আগে, এইটা আর একটু ছোটো করে দিই, এই দুটোকে বিন্দু দিয়ে দেখাতাম। তো এইটাও তো একটা স্লিট, এটাও একটা স্লিট, তাহলে এ নিজে ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি করবে, এও নিজে ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি করবে। আবার এরা যদি ডাবল স্লিট হয় তাহলে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এদের থেকে যাওয়া যে তরঙ্গ তারা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি করবে। তাহলে সেই ইন্টারফারেন্স প্যাটার্নের তোমার ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে, তাদের উইথ আছে। কোশ্চেনে বলেছে যে এই স্লিট যেটা, এই যে এইটুকু স্মল এ ছোটো হাতের এই স্মলের মান কী হবে, সাচ দ্যাট 20 ম্যাক্সিমা ইন ওয়াইডিএসি, 20টা তোমার ম্যাক্সিমাম ওয়াইডিএসির সেটা ফিট হবে একটা সেন্ট্রাল ম্যাক্সিমার মধ্যে সিঙ্গেল স্লিটের, অর্থাৎ এ যে সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি করে তার মধ্যে 20টা ওয়াইডিএসির ম্যাক্সিমা থাকবে। তার মানে আমরা জানি এখন, দেখো কোশ্চেনে যা বলেছে সিম্পলি ওয়াইডিএসির 20টা, তাহলে 20টা ফ্রিঞ্জ উইথ, তাহলে ফ্রিঞ্জ উইথ ছিল ল্যামডা d/2 স্মল ডি, এটা ছিল, সেইটা একটা সেন্ট্রাল ম্যাক্সিমার মধ্যে থেকে যাবে। সেন্ট্রাল ম্যাক্সিমার তোমার উইথ কত ছিল, 2 × λ/, এটা ছিল অ্যাঙ্গুলার উইথ, তার সাথে ক্যাপিটাল ডি গুণ করে দেবো, এই হচ্ছে স্ক্রিন, এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে জাস্ট এখান থেকে যদি 2ডির মানটা বসিয়ে দিই, ডি তো কেটে যাচ্ছে, ল্যামডা কেটে যাচ্ছে, আমার এর মান কিন্তু আমি সহজে এখান থেকে পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে এইটা করার ক্ষেত্রে আমার ল্যামডাও কোনো কাজে লাগছে না, আর স্লিট থেকে স্ক্রিনের ডিস্টেন্সও কিন্তু কোনো কাজে আসছে না। নেক্সট একটা কোশ্চেন, এটা নিট 17-তে এসেছিল, 2017-তে, রিজলভিং পাওয়ার দিয়ে মাইক্রোস্কোপের। তো রিজলভিং পাওয়ারটা পড়ানো হয়নি, এবার সিলেবাসে আলাদা করে উল্লেখ নেই, কিন্তু জাস্ট ফর্মুলাটা একটু মাথায় রাখতে পারো, কোশ্চেন দিতেই পারে, যেহেতু মাইক্রোস্কোপ টেলিস্কোপ এগুলো আমাদের আছে, রিজলভিং পাওয়ার দিয়ে কিন্তু অঙ্ক দিতে পারে। আগে রিজলভিং পাওয়ারটা বুঝবো, তারপরে অঙ্কটা করব। রিজলভিং পাওয়ার কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের হয়, সেটা কি, সেটা হচ্ছে এরকম, এই যদি কোনো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়, এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে একটা নির্দিষ্ট দূরে থাকা দুটো বস্তুর যদি আলাদা আলাদা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করতে পারে, তাহলে সেই ক্ষমতাকে বলা হয় রিজলভিং পাওয়ার। ঠিক আছে, এই রিজলভিং পাওয়ারের ফর্মুলা রয়েছে, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সেটা আমরা ক্যালকুলেশনে কাজে লাগাবো। তো এইটে যদি আমার নির্দিষ্ট একটা ডিস্টেন্স, ধরো ওটা এ হয়, এ দূরে অবস্থিত ইনস্ট্রুমেন্টটা, আর এই দুটো বস্তুর মধ্যে এক্স ডিস্টেন্স যদি হয়, তবে এই দুটোর স্পষ্ট প্রতিবিম্ব এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা তৈরি করতে পারে। কিন্তু যদি এক্স আরও ছোট হয়ে যায়, তাহলে কিন্তু দুটো জিনিসকে ও মনে করবে একটাই জিনিস। যেমন দূর থেকে যখন একটা গাড়ি আসে, যত আমাদের কাছে আসে আমরা দেখি হেডলাইট দুখানা রয়েছে, কিন্তু অনেক দূরে থাকলে এই দুটো হেডলাইটই একটা হেডলাইট বলে আমাদের মনে হয়। এখানে আমাদের চোখটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো মাইক্রোস্কোপ আর টেলিস্কোপের ক্ষেত্রে রিজলভিং যে পাওয়ার, বিশ্লেষণী যে ক্ষমতা, তার ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। মাইক্রোস্কোপের ক্ষেত্রে এই যদি আমার মাইক্রোস্কোপের অবজেক্টিভ লেন্স হয়, অর্থাৎ যার উপরে এসে আলো পড়ছে, তাহলে এইখানে যদি আমার বস্তু থাকে এবং এই বস্তুদ্বয়ের মধ্যেকার যে মিডিয়াম, সেটা যদি মিউ প্রতিসরাঙ্কের হয়, মিউ প্রতিসরাঙ্কের হলো, এবং এই বস্তুর কোনো একটা, সে যদি দুই প্রান্তের সাথে 2 বিটা অ্যাঙ্গেল করে, 2 বিটা, তার মানে হাফ অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, এই যদি হয়, তাহলে মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ারের ফর্মুলা RP =
2 মিউ সাইন বিটা বাই 1.22 ল্যামডা। এটা একটু মাথায় রাখতে হবে। তার মানে এখান থেকে প্রশ্ন যেটা দিতে পারে, রিজলভিং পাওয়ার দেখতেই পাচ্ছি তাহলে ল্যামডা সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে জাস্ট এই অঙ্কটাতে আমার অনুপাতটা চেয়েছে, তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1 করতে হবে, RP1 ইস টু RP2 করলে আমার কিন্তু আনসার বেরিয়ে যাবে। টেলিস্কোপের ক্ষেত্রে একটু দেখি, টেলিস্কোপের এটি যদি অবজেক্টিভ লেন্স হয় এবং এর যদি ব্যাস, সেই ব্যাসটা যদি আমার হয় ডি, তাহলে রিজলভিং পাওয়ার হয় ডি বাই 1.22 ল্যামডা। রেজাল্টগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ল্যামডার সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল।